আমার ভাই বাসি থাকতে ওই মহিলার সংসারে করেন। আপনার ভাইয়ের নাম কি? আসাদুজ্জামান। হ্যাঁ, উনি বসা বাজারে সড়ক দুর্ঘটনা মারা গেছে, তখন ওই মহিলা আমাদের সংসারে ছিল না। এবং আমার ভাই মামলাও করছে। করার পরে আমার ভাই যাই হোক সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর ওই মহিলা কিছু আমার গ্রামের লোকে ওই মহিলা মনে করে আমার বাড়িতে আশ্রয় দেয়। এই ওই মহিলা তখন লোকই আমাদের ওরা অত্যাচার করে। করার পর আমার নামে মামলা করছে নারী নির্যাতন। আপনার নাম? আমার নামে বলে 4 জন, গ্রামেরও 2 জন মহিলা আছে, আছে আমার মা আর একজন আমার ওই মরজের দোকান। হ্যাঁ, তারপর মারা যাওয়ার পরে আপনার ভাবি আবার আপনার বাড়িতে ফিরে আসে। তো ফিরে আসার পরে এখন সমস্যাটা কি? এটা সমস্যা ওই মহিলার নামে আমার ভাই 310 জমি দিয়েছিল। হ্যাঁ, দলিল করে 3 শতক জমি লিখে দিছিল। হ্যাঁ, ওই বলে ওই এখন আসিয়ে মনে করেন কয় যে আমি এখন থাকবো। হ্যাঁ, আর বাচ্চা একটা আছে, ঠিক আছে থাকিস, থাক, আমার কোনো আপত্তি নেই। আমরা মনে করে জায়গা ওই যে জায়গা আছে তাতে তো এর বাড়ি হয় না, ওরা আমাদের জায়গা মিলে আর কি ঘর উঠায় দিছেন জায়গা, মানে ঘর তোলার মতো জায়গা ওটা দিয়ে দিছে। দেওয়ার পর তো মনে করে আমার ওই থাকে আমাদের সাথে মনে করে কাজী কাজাল করার পরে যায় মামলা করছে আমার নামে 4 জনের নামে। আমি জেলও কাটছি। কি বিষয়ে মামলাটা করলো? এখন মামলাটা করছে নারী নির্যাতন না, নারী অপহরণ। নারী নির্যাতনের মামলা করছে। সরকারবাদী। আপনি কি সেই নির্যাতনটা করছিলেন? এখন এটা তো আমার এলাকাবাসী জানে আমি কী রকম ছেলে। এলাকাবাসী কইবে, যদি এলাকাবাসী কয় তাহলে হয়। না না, এটা এলাকাবাসী তো বলবে, সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি কি আপনার ভাবির সাথে কি ওই রকম কি কোনো দুর্ব্যবহার করছেন কি না? খারাপ ব্যবহার বা গন্ডগোল, এমনিতে কথা কাটাকাটি এরকম ধরনের হয়েছে? আচ্ছা, এখন যে আজকের যে গন্ডগোলটা এইটা আসলে কি নিয়ে? এখন ওই মহিলা 15 দিন পুলিশ দিয়ে ঘর ভাঙে নিয়ে গেছে, এমপি বলে অর্ডার দিয়েছে। ঘর ভাঙে নিয়ে গেছে, যাওয়ার পর আজকে সকালবেলা ঘর ভাঙি কোথায় গেল? ঘর ভাঙে এখন ওই মহিলাই নিয়ে গেছে। মানে তার বাবার বাড়ি চলে গেছে? তার বাবার বাড়ি নিয়ে গেল না, তার স্বামীর বাড়ি নিয়ে গেল। কেমন মানে তার পরে আবার বিয়ে? পরে তো আবার বিয়ে করছে। আচ্ছা আচ্ছা, পরে বিয়ে করছে, করার পর ঘর ভাঙে নিয়ে গেল পুলিশ দিয়ে। আজকে আবার এলাকাবাসী আমার মনে করেন বাড়ির পাশে 2 বাড়ি এবং সত্তার পাইলট এবং হামিদুল ভন্দল, এরা আজকে আমার ডাঙায় মনে হয়। মানে কেন আপনার গায়ে হাত? ওই যে ঘরটা ছিল, ঘরটা নিয়ে গেছে। আমরা কি ওই ধাপের মাটিটাও পাই না? এই মাটিটার কারণে এরা আজকে আমাদেরকে বাড়ির ডাং বাড়াচ্ছে। আপনি কি ওই মাটি কাটার জন্য গিয়েছিলেন? না না, মাটি কাটার প্রস্তুতি নিয়েছি, এখনো কাটি নেই এর মধ্যে। আচ্ছা আচ্ছা, তাতে কি ওই 3 শতক জমি মানে বিক্রি করছে? শোনা যায় যে বিক্রি করছে, এখন করছে নাই করে ও জানে আর আল্লাহ পাকে জানে। এটা কি আপনারা নিতে পারে নাই বা আপনাদের সাথে কোনো আলাপ? তো আমাদের কাছে আসে নাই, ওরা তো ওই সারা জীবন আমার মামলাতেই চলাই। এখন শোনা যায়, এখন আপনি যে অভিযোগটা করতেছেন, ঠিক আছে, যে আপনি বাড়িতে উঠতে পারতেছেন না, তা আপনার বাড়িতে ওঠার জন্য কে কে বাধা দিতেছে? আমাকে বাড়ির ওঠার জন্য মনে করেন আমার বাড়ির আশপাশের লোক, এরাই আমাকে বাধা দিতেছে। এরা খুব অত্যাচার করতেছে। আচ্ছা, সেটা কেন মানে এই অত্যাচারটা কি কেন? এখন ওই সত্তার পাইলটে বলে, আমি বলে ওর জায়গাত ঘর করি আছি। তাহলে আমি যদি ওর জায়গাত ঘর করি থাকি, অবশ্যই আমি মনে করি যদি ঘর জায়গা হয় আমি সরে নিব। আর আমি তো আমার বাপের প্রত্যেক সম্মতি। হ্যাঁ, জমি তো আপনার বাবার, আমার বাবার সম্মতি। আপনার বাবার জমি আপনার বাবা আপনার নামে লিখে দিছে, আপনার ভাইয়ের নামে লিখে দিছে, তাই না? এখন সেই হিসেবে তো আপনি আপনার বাবার জায়গায় আপনি আছেন বাড়ি করে, এবং আপনার জায়গা সেটা আপনি আপনার নামে লিখিত আছে এবং আপনার ভাইয়ের নামে। তাহলে ওরা কিভাবে আসি আপনার সাথে? ওরা কয় ওই একটা বিভ্রান্তর সৃষ্টি করে, মানে আমাদের যে কিছু নাই, আমার ভাগি জাতি টাকা পয়সা কিছু নাই, ওদের টাকা আছে এই বলে ওরা
হ্যাঁ, পার্শ্ববর্তী এলাকার। তো এই যে যে আজকের যে ঘটনাটা, সকালে একটা মারামারি হয়েছে, জানেন কি? মানে আমি ঘুমের থাকতে আমি দেখি যে ওখানে চিল্লেছিলি। আচ্ছা। বলে ওখানে একটু আগাইলাম, আগায় দেখি যে মানে ওখানে এর আগে তো আমি ওই বাড়ির মিটিংও করছি, আর ওই বাড়ির সমাধানের জন্য মানে চেয়ারম্যানের নিয়ে করছিল, তো সেটা সমাধান করে দিয়েছিল যে ঘর সামনে না তুলে সাইডে তুলি থাকো, যদি তোমার স্বামী মারা গেছে। ইতিপূর্বে তো মামলা অনেক কিছু হয়েছে, এদের নামে নারী নির্যাতন মামলা অনেক ঝামেলা করছে। তো যাই হোক, এরা তো হলো প্রতিবন্ধী মানুষ, এখানে এদের তো কেউ নাই। ওর বাবাও একটা বৃদ্ধ, তারপরে ওর মা তাইও তো চলতে পারে না। এখন মনে করেন সেই হিসেবে একসাথে আসে, বাজারে পাড়াবসি আপনি হয়, তো ও পরামর্শ নিতে আসলে আমি বলি যে শোনো, তোমার ভাইয়ে যেহেতু তোমার ভাবির নামে লিখে দিছে জায়গা, সে জায়গা তোমার দিতে হবে, আর তোমরা যদি নিতে চাও সেটা তার সাথে সমন্বয় করে নিও। আর যদি তোমার নাই দিবে চায়, পাশের বাড়িওয়ালারা যদি তোমার পক্ষে থাকে তাহলে মনে করো তোমাকে দিবে, আর যদি না দেয় তাহলে পাশেরটা বাড়িওয়ালারা যদি নেয় তাদের সাথে তুমি কথা বলি। তখন বলে যে না, পাশের বাড়িওয়ালারা আমার সাথে কথা বলে না, ওরা গোপনে জায়গা নিতে চাচ্ছে। তো ওরা জায়গা কি হিসেবে নেবে? জায়গা হলো তোমার বাবার পৈতৃক সম্পত্তি, বাপের জায়গা তোমার ভাইয়ের জায়গা, না হয় তোমার বাবির নামে লিখিয়ে দিছে। এটা বাড়ির তো লম্বা একটা জায়গা, এইটা যদি তোমরা 2-3 শতাংশ জায়গা তোমরা যেভাবে আলাপ সালাপ করি তোমরা নিয়ে নিবা, অথবা 2 ভাই মিলিয়ে, তোমরা 2 ভাই আছে, 2 ভাই মিলিয়ে নিবা। আর যদি নাই দেয় তখন গ্রামবাসী ডাকবা যে কেন আমার জায়গাটা দিচ্ছে না। এখন তারপরে ও কয় কি করে, না মামা আমার জায়গা অমুক দিছে, কাক দিছে, পাইলট সার্টারক দিছে। পাইলট সার্টারক কীভাবে দিল জায়গা? তো তোমার না জিজ্ঞেস করি বিক্রি করার কোনো এখতিয়ারে নাই। আর তাও অবশ্য ঠিক, যেহেতু তোমার নামে মামলা ঝামলা করছে, এ কারণে হয়তো বা থাকতে পারে, গোপনে হয়তো বা দিতে পারে। তারপরেও তো তুমি যদি কোর্টে টাকা পয়সা জমা দাও তাহলে কিন্তু ওই জায়গা কেউ নিতে পারবে না। তারপরে যদি নাই হয় তুমি থানায় কমপ্লেন করো। তারপরে ওটা গেল এই ঘর ভাঙার ব্যাপারটা। এই ঘর ভাঙার পরে পুরীপুর থানার থেকে দুলাল দারোগা ছিল, আসিয়া দেখি মানে চিল্লি পরে আমার ফোন দিল, আমি গেলাম। যাওয়ার পরে আমি বললাম যে ওকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? তারপর ও বেশি বার্গেনিং করতেছে। মানে কি বার্গেনিং করতেছে আপনি একটু বলেন? ও না, ও আমার সাথে খুব গরম। কিসের গরম দেখাইলো? ও ঘর ভাঙতে, ওই মহিলা ঘর ভাঙবে। ওই মহিলা ঘর ভাঙবে বেশ ভালো কথা, ওই মহিলার স্বামী মারা গেছে, মামলা করছে। ওর স্বামী মারা যাওয়ার এই 15-20 দিন আগেও ওই ছেলেটাকে এমন মাইট দিছে, তার কোমরে লাঠি দিয়ে পর্যন্ত ওই মহিলা পিটাইছে। পিটে ছুঁয়ে তাই বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পরে বাইদি ভাই, ওই ছেলেটা আসাদুল ওর ভাই, সিরাজুলের ভাই, সে মাদ্রাসা মানে ইয়ে করে, মাস্টারি করে, একটা হাফেজি মাদ্রাসার শিক্ষক ছিল। ওটা হলো মনুডেকুয়ার ওদিকে পড়ায়। তো সকালবেলা ওই দিক দিয়ে যাইতে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। মোটরসাইকেল এমন অ্যাক্সিডেন্ট করছে মানে অবস্থা খুবই খারাপ। পরে ওখান থেকে তাকে মেডিকেল নেওয়া হয়েছে। মেডিকেল নেওয়ার পরে তখন সবাই মিলে চিন্তা করলো, ওর মায় আবার চিন্তা করছে, সিরাজুলের মায় চিন্তা করছে যে আমার ছেলেটা দেখবে কে? বউ না হয় গোসা হয়ে গেছে, মামলা যতই করুক, যেহেতু ডাঙাইছে, এখন আমার ছেলেটা এখন হাসপাতালে কে দেখবে? এখন তার মাও দেখতেছে, এখন বউ নিয়ে গেছে, যেভাবে হোক আলাপ সালাপ নিয়ে গেছে। নিয়ে যায় মেডিকেল থেকে, মেডিকেলে থাকতেই মারা গেছে। এখন মারা যাওয়ার পরে ওই মহিলা ওখানে আছে, যাই হোক থাকে। তার 2 বাচ্চা আছে, মেয়ে আছে, ছেলে আছে। ছেলে তো প্রতিবন্ধী, তাই তো তার নারীর বাড়ি থেকে আগে সঙ্গে। এখন মনে করেন এখানে আসার পরে মনে করেন ওই মহিলার 5 জনে দেখিয়া যে তৃতীয়দের সাথে গণ্ডগোল, এক সাইড করিয়ে একটা বাড়ি করে দেওয়া হবে, ঘর করে দিছে। হ্যাঁ, ঘর করে দেওয়ার পরে তখন বলছে যে এটা কোনো তোমার যে জায়গা এটা না, মানে জায়গা হলো তোমার যেহেতু ঝগড়া লাগে ওদের সাথে, ঝগড়াটা যেন না লাগে এই জন্য এক সাইড করে দিচ্ছে 5 জন। হ্যাঁ, তো তুমি যতদিন থাকার দরকার ততদিন থাকবা, বাচ্চা যতদিন মানে বিয়ে শাদী বসো সেটা হলো তোমার ব্যাপার। আর না বসো, এখানে যতদিন থাকার দরকার এখানে থাকবা। ভালো। 5 জন মনে করেন এখানে পরিচয় দিচ্ছে।
এখন হঠাৎ করিয়া এই মেয়ে মনে করেন আর এক জায়গায় বিয়ে করছে। আচ্ছা। আর বিয়ে বসার পরে এই মহিলা ঘর 3টে আছে, রান্নাঘর আছে, একটা খড়ি ঘর আছিল, থাকার ঘর আছে, সব ভাঙি নিয়ে গেছে। ঠিক আছে, এখন ভাঙি নিয়ে যায়, তা আমার কাছে কম আমার ঘরগুলো ভাঙি নিয়ে যায়। আমি বললাম যে ঘর ভাঙি নিয়ে যায় কেন, তুমি তাকে জিজ্ঞেস করো। তা আমরা জিজ্ঞেস করতে পারবো না, বা আমরা কেন জিজ্ঞেস করবো না, তোমাদের যখন ভেজাল লাগবে তখন আমরা না যায় এলাকাবাসী নিয়ে বসিয়ে এটা ফয়সালা করে দেবো। তারপরে দেখি যে না, উনি জোর করিয়ে ভাঙি নিয়ে গেছে, অলরেডি ঘরের মালামাল সব নিয়ে গেছে। ইতিমধ্যে ওই যে থাকার ঘরটা এই মানে গত 4-5 দিন আগে একটা তুফান হয়েছে। তুফান হওয়ার পরে ওই দরজাগুলো ভাঙি পড়ছে, মানে সব কিছু নিয়ে গেছে। ওই টিনের দরজা ভাঙি পড়ছে। তারপরে কি করলো, ওর মা ওই দরজা 2টে নিয়ে যা ঘরের সামনে রাখছে, ওইখানে ওই ঘরের সাথেই ঘর, ওই ঘরের ওখানে নিয়ে যা রাখছে। রাখার পরে ওই মহিলা ওর ভাবি আসছে আর কি, আসিয়া কইল এই কে নিছে এই দরজা মরজা এগুলা নিয়ে খুব মারামারি। পরে তার ঘর পর্যন্ত ভাঙি ফেলাইছি, জানলা লাঠিতে গুটিয়ে ভাঙছে। ভাঙার পরে তখন উনি ডাকলো, আমাকে গেলাম, যা জিজ্ঞেস করলাম যে তোমরা এইরকম অত্যাচার করতেছো কেন, তোমার ঘর নিয়ে যাওয়ার কোনো এখতিয়ার আছে? তোমার মেয়ে যদি কোনোদিন এখানে আসে গাদার বাড়িতে, একদিন হলেও আসবে, পরিচয় কিন্তু গাদার বাড়িতে থাকবে। কোথায় একদিন হলেও তো নাতি জামিন নিয়ে তারা থাকতে পারবে। ঘর তো পুরান ঘরে, তারপরও তার মায় রাখতে চায়, রাখুক। আর যদি আপনি নিতেই চান সব কিছু, একটু আলাপ করি, একটু সমন্বয় করি, তোমাকে বিয়ে করি তেই। এর ভিতরে পুলিশ করলে তো ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে, পুলিশ তখন ওখানেই ছিল। তখন আমি বললাম যে ঠিক আছে স্যার, আপনি থানায় যান, আমি ওখানে আপনার সাথে থানায় যাবো। থানায় যায় ওই মহিলা এখানে যদি মারামারি হবে, ঝগড়া হবে, অতএব আপনারা এখানে যে কোনোভাবে হোক থানায় যায়, এটা সমাধানের সাথে কথা বলি, একটা ফয়সালা করি। এর ভিতরে আবার করতেছে ওসি সাহেব অর্ডার দিছে ঘর ভাঙার জন্য। ওসি সাহেব অর্ডারটা দিছে, আপনাকে পাঠাইছে, সরজমিনে আপনি জিনিসটা দেখেন, এই ঘরটা সে নিতে পারবে কি পারবে না, কে পাবে ঘরটা, আপনি নিজেই তদন্ত করেন। আর এদের নামে রানিং মামলা, নারী নির্যাতন দিয়ে দিচ্ছে তার ভাবি, আপন ভাবি। তারপরে ফির ঘর নিয়ে যাচ্ছে, মামলা কাইন তুলবে, আরেক জায়গায় স্বামী ধরছে। দেখে যে জায়গায় ওই মেয়ে স্বামী ধরছে, সে স্বামী পর্যন্ত আসিয়া এই ঘর বাড়ি বা তাদেরকে অত্যাচার করে, তাদেরকে হুমকি টামকি দেখে ঘর নিয়ে বাড়ি হলো তেজার মোড়। এখন আমরা তো কয় কি রে, আমরা তো কি, আর ওই মহিলা এমন দুর্দান্ত খারাপ, এটা আমরা তো দেখছি যে অবস্থা কি, যে স্বামীর ডাঙায় গেলে ছাল চামড়া উড়ে ফেলাইছে। আবার কয় আমাকে এমপি অর্ডার দিচ্ছে। কোন এমপি অর্ডার দিল তোমার? এমপি সাহেব কি এখানে বাড়ি ঘর দেখছে? এমপি সাহেব আন্দাজি অর্ডার দেয়। আর এমপি কি তোমারই একলা রে? আমাদের এমপি না, আমরা তো এই থানার লোক। হ্যাঁ, এমপি তো সবার, এমপি আমাদের সবারই। উনি হয়তো বা বলছে যে তোমার হিতাকাঙ্ক্ষী হইতে পারে, উনি হয়তো বা বলছে কোনো লবিং করছে যে কেন ঘর দিচ্ছে না, তোমরা কান্দিকাটি করছেন। যে এখানে মূলত কাহিনীটি কি সেটা তো কেউ দেখলো না। ওখানে ওসি সাহেব বলছে, ওসি সাহেব মনে করেন একেবারে উনি অর্ডার দিছে, যাও ঘর ভাঙি নিয়ে আসো। যখন আমরা থানায় গেলাম, যাওয়ার পর ওসি সাহেবের সামনে গেলাম, তখন ওনার কাছে সিরাজুলকে প্রশ্ন করছে, এই তুমি ভালো করিয়া কও যে মূলত ঘটনাটা কি। তখন উনি বলছে যে আমার নামে, আমাদের নামে মামলা, আমার ভাই যখন মারা যায় তখন তার আগে তাই ছাড়ি দিয়ে সংসার করবে না, তাই চলে গেছে বাড়ি। তারপরে যখন অ্যাক্সিডেন্ট করে যখন মেডিকেলে, রংপুর মেডিকেলে ভর্তি হয়েছে, তখন সে রংপুর মেডিকেলে যখন ভর্তি হয়েছে তখন তার মা নিয়ে যায় ওখানে ইয়ে করছে। তারপরে একখানে আনছে, যেহেতু বাচ্চা একটা আছে, 16 বাচ্চা নাতি। তবে সিরাজুল কিন্তু ওর মেয়েটা খুব আদর করতো, ওর বউও খুব আদর করতো। এখন ভাস্তি, যেহেতু বাবা নাই, ওই হিসেবে বাবা নাই, ভাস্তি এই হিসেবে মনে করেন। আর ওই মেহেঙ্গের তো মনে করেন সেই ইয়া। তো যাই হোক, ওই মহিলার সামনে তো কোনো কথাই বলা যায় না, গা তো মানে উল্টিয়ে পড়ে, মানে এমন অবস্থা। এমন মানে ওসি সাহেব ওখানে বললো কি, তারপরে বললো যে আমরা, উনি যখন যখন স্যারকে বললো যে এরকম আমার মামলা চলতেছে, তারপরে আমার ঘর বাড়ি গেলে ভাঙি নিয়ে গেল, আমার মার ঘর নিয়ে ভাঙে, আপনি সরজমিনে স্যার আপনি দেখেন। তখন উনি বললো কি, স্যারে বললো কি, এই তুমি না মামলা করছো,
তুমি কোর্ট অর্ডার নিয়ে আসি, তুমি সব কিছু ভাঙি নিয়ে যাই। হ্যাঁ তখন আমাদেরকে বলে আপনারা চলে যান। সিরাজুল হক বললো তোমরা চলে যাও, উনি কোর্ট অর্ডার নিয়ে আসলে তোমার ঘর ভাঙতে দিও। হ্যাঁ তখন ও বললো যে ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, ঘর ওখানেই থাকবে, ঘর কেউ হাতও দিবে না। ইদির মধ্যে পরের দিন সকালবেলা আমরা মনে করেন শুনি পুলিশ আসিয়া অর্ডার দিয়ে ঘর ভাঙি নিয়ে যাইতেছে, উয়ার মা জোর করি দেয় তুলিয়ে আনছে। আমি আমাদের কুলিপুর আসনের এমপি সাহেব ওনাকে আকুল আবেদন করতেছি, যেহেতু আপনার নাম ভাঙাচ্ছে, আর আমরা তো আপনার পর্যন্ত যাইতে পারবো না, আর ওনারা গেছে যেহেতু আপনার নাম ভাঙাচ্ছে, একে একে 2-3 দিনে নাম ভাঙাচ্ছে, আপনার নামেই ভাঙাইছে। আমরা যেহেতু আপনার নাম ভাঙাচ্ছে, আমরা বারবার বলতেছি যে আপনি সরজমিনে আসিয়া, আপনার কাছে একেবারে অনুরোধ করি বলতেছি, আপনি সরজমিনে আসি তদন্ত করিয়া আপনি এই জিনিসটা ফয়সলা করে দেন। আর ওই মহিলা যেহেতু স্বামী ধরছে, সে এখানে আসিয়া আবার ওই মহিলা ওর শাশুড়ি ও দেবরের উপরে অত্যাচার করতেছে। এটা আপনার কাছে আকুল এলাকাবাসী।